जगन्नाथ गुड मर्निंग फ्रेंड्स आमी पाकाई चले आसलाम सकाल सकाल तुम्हारे सामने आज के आबार एक नतून दिन निये आशा करी तोमरा भालो आछो। एखन घड़िर काटाय बाजे 10:30 ना 10:25। तो सकाल सकाल चा चा पिची मुख चोख देखे बुझते पारछो घुम एकटाना दिएछि जतई होक निजेर बिछाना निजेर मतन। तबे हाँ देखो ग्रामेर बाड़ीते छिलाम एत कोमर फोमर व्यथा किछुई छिलो ना, तोमरा एकदिनও शोনোনি হয়তো। ওই কাজের দরুন পা হাত পা ব্যথা হয়েছে, কিন্তু এখানে আস্তে আস্তেই আবার সেই কোমর ব্যথা, যেই ঢুকেছি অমনি কোমর ব্যথা। দেখো সকালবেলা উঠতে পারছি না, এত পায়ে ব্যথা কোমর ব্যথা। তো যাই হোক চা চা পিয়েছি, চাটা করে নিই, খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। চলো হয়ে গেল চা, চাটা ছেঁকে নিই। আর এখন এই যে সব সবজি গোছাবো, এইখানে ফেলে রেখেছি, এগুলো সব গোছাবো এখন। তো চলো চাটা খেয়ে নিই, চাটাপট গুড মর্নিং বলে চাট স্টার্ট। এখন বেজে গেল টাইম 12:40 মানে 12:30। আর চললাম ঝটাপট স্নান করতে, রান্না একদম কমপ্লিট। আর যাচ্ছি স্নানটা সারবো। আর কোথায় যাচ্ছি সঙ্গে একটু থাকবে। তো ফ্রেন্ডস এখন বাজে 2টো, আর আমি 2টোর সময় এখন রেডি হয়েছি। তোমরা হয়তো ভাবছো কোথায় বেরোচ্ছি, তো অবশ্যই বেরোচ্ছি। আর কোথায় বেরোচ্ছি সেটা তোমাদের গেলেই দেখাবো। তো চলো যাওয়া যাক। আর এই যে গ্রামের বাড়িতে গেছিলাম, চুলগুলো পেকে কী অবস্থা, আর এখান থেকে সব চুল উঠে গেছে। এত করে দিনে চুল পড়ছে। চুল পড়ার জন্য কী যে ব্যবহার করি সেটাই ভাবছি, চুল পড়া কিছুতেই বন্ধ হয় না। আর আমার চুলটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখলে নিচেরটা কি বিচ্ছিরি হয়েছে, ওগুলো কাটবো অবশ্য, এখন কাটছি না, একদম বাড়িয়ে দেবো, তারপরে কাটবো। ইচ্ছে আছে কেটে একদম এই ছোটো করে দেবো হঠাৎ করে। তো চলো বেরোনো যাক। চলো ফ্রেন্ডস বেরোনো যাক। আর টিপটা চেঞ্জ করে নিলাম, জানো তো কালো টিপটা পরেছিলাম, ভাবলাম না ছাড়ো এইটাই পরে নিই, তো এই টিপটাই পরে নিলাম। চলো, সব থেকে দুঃখ লাগছে যে চুলগুলো উঠে যাচ্ছে সামনে থেকে। তোমাদের যদি সত্যি কারোর কিছু জানা থাকে যে আমার এই বয়সে কোন জিনিসটা ব্যবহার করলে আমার চুলটা ভালো, মানে চুলটা থাকবে বা নতুন চুল হবে, জানি না নতুন চুল হবে কিনা, তাহলে আর যে কটা আছে সে কটা যেন না পড়ে, সেজন্যই বলছি। কারো কিছু জানা থাকলে অবশ্যই জানিও। তো চলো এবার বেরানো যাক। চলে আসলাম এখন মন্দিরের সামনে। তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে এই যে রথ, এটা একটা রথ। রথ আপাতত এই পর্যন্ত তৈরি হয়ে গেছে, রথের চাকা লাগানো, রথ দাঁড় করানো, আর অবশিষ্ট কাজগুলো তোমাদের এই যে এখানেই হচ্ছে দেখো। আর অবশিষ্ট কাজ এখনো চলছে, সমাপ্তির ওপরেই অবশ্য রথ। তো কাজ চালিয়েছে ওরা আর কি। তো যাই হোক তোমাদের এতটুকু দেখাতে পারলাম, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আর যেহেতু পুরীতে থাকি, তোমাদের ছোটো মোটো সব কিছুই ইনফরমেশান আমি দিতে থাকবো বলেছি। তো যখন রথের চাকা তৈরি হচ্ছিল তখনও দেখিয়েছিলাম, রথ এত দূর দাঁড়ালো সেটাও দেখালাম। অবশিষ্ট যখন রথ সম্পূর্ণ হয়ে যাবে সেটাও আমি আশা করি তোমাদের দেখাতে পারবো, যদি ভিড়ভাড় না থাকে। তো চলো কেন যাক, আমি যেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি সেখানে। তো ফ্রেন্ডস এখন আমি আরেক জায়গায় এসেছি, আর এই জায়গায় আমি আগেও তো এসেছি, কিন্তু এই জায়গাটার বিষয় তোমাদেরকে কতটা বলেছিলাম আমার তো মনে নেই, কিন্তু আবার এখন বলতে চাইছি যে এটা একটা শিবের মন্দির। তোমরা যারাই আসছো পুরী থেকে সাতপাড়া যাচ্ছ, সাতপাড়া যাওয়ার পথে পড়বে, আগে এই মন্দিরটা পড়বে। তোমরা একবার এখানে এসো, খবর নিও, অবশ্যই এখানে এসো। ভাবকুণ্ডলেশ্বর শিব মন্দির, এখানে তোমরা অবশ্যই এসো, এখানে এসে একবার দেখে যেও, খুবই ভালো জায়গাটা। আর তোমাদেরকে আরেকবার করে আমি দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা, যেহেতু তোমরা এখন আমার অনেকে নতুন নতুন বন্ধুরা হয়েছো, আগে ছিলে না তো আমার বন্ধুরা, তখন আমি ভিডিওটা করেছিলাম এই জায়গার। আর এখন তো অনেকে নতুন নতুন বন্ধু হয়েছো, তো তাদের জন্যই ওই ভিডিওটা থাকলো। আর এইখানে আমি অনেক ভিডিও, শর্ট ভিডিও দিয়েছিলাম, খুব ভালো জায়গাটা। তো চলো একবার যাওয়া যাক। শিবের মন্দির এটা, এখানে একটা বিরাট কাহিনী আছে, ঠিক আছে, অনেক বড় একটা কাহিনী আছে। সেই কাহিনীটাও আমি তোমাদেরকে শুনিয়েছিলাম, জাস্ট এই মন্দিরটা নিয়ে তোমাদেরকে আমি সেই ঘটনাটাও শুনিয়েছিলাম। যদি তোমরা দেখতে চাও তাহলে আমার পুরনো ভিডিওতে যেতে পারো, পুরনো ভিডিওতে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তো ফ্রেন্ডস এটাই হচ্ছে ওই মন্দির, এই যে ভাবকুণ্ডলেশ্বর শিব মন্দির। তো চলো একবার ভেতরে যাওয়া যাক। তখন তো আমি ভেতরে ভিডিও করেছিলাম, কিন্তু এখন করা যাচ্ছে কিনা আমি জানি না। এটা ঠিক মানে সাতপাড়ার
চারিদিকে তোমাদের ওই চিল্কার মতন রয়েছে। তো চলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে বাবার মন্দির তোমরা দেখতেই পাচ্ছ, আর পুরনো দিনের মন্দির যেরকম হয়, অনেক বছরের পুরনো এই মন্দির দেখতেই পাচ্ছ, সব পাথরে, পুরনো পাথরে সব গড়া মন্দিরটা, খুবই সুন্দর ভেতরটা দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা। অনেক দিনের পুরনো এই মন্দির, অনেক দিনের পুরনো। তো এখানে একবার এসো তোমরা, এখানে এসে একবার দর্শন করো, আর এর পরিবেশটাও খুব সুন্দর। চলো তোমাদেরকে একবার দেখাই। ফ্রেন্ডস দেখো কীরকম জায়গায় আমি এসেছি, দারুণ জায়গা, দারুণ জায়গা। দেখো পুরো ছাই গাছের একদম, এই দেখো, দেখেছো? এখানে আগেও এসেছি, আগেও ভিডিও করেছি ঠিক এই জায়গাটাতে, ঠিক এই জায়গাটাতে এসে আমি ভিডিও করেছি। অনেক গানের শর্ট ভিডিও দিয়েছি এই জায়গাটাতে, অনেকবার এসেছি, অনেকবার এখানে ভিডিও করেছি। হয়তো তোমাদের কাছে এটা চেনা লাগছে, যারা যারা আমার পুরনো রয়েছে, ফ্রেন্ডসরা রয়েছে, তারা হয়তো দেখেছো, আর এখন যারা নতুন তারা অনেকেই দেখোনি, তো ওই জন্যই এই জায়গাটা তোমাদের জন্য করলাম। খুবই সুন্দর জায়গাটা, দেখো দেখো কত সুন্দর জায়গাটা। এখানে আরামদায়ক জায়গা, এখানে এসে সবাই বিশ্রামও করতে পারবে। তোমাদেরকে যে বললাম যে ওর চারিদিকের ভিউটা এরকম, মানে মোটামুটি চিল্কাটা এখান অবধিও লেগে আছে, তোমরা দেখতে পারো, এই পর্যন্ত লেগে আছে চিল্কা, এই যে এই পর্যন্ত লেগে আছে চিল্কা। আর মোটামুটি তোমরা এই যে এখানে আসতে পারো, এটার নাম হচ্ছে ভাবকুণ্ডলেশ্বর শৈব পীঠ, ঠিক আছে, শিবের মন্দির। তোমরা এখানে আসতে পারো, দারুণ লাগবে। কিন্তু এখন অবধি আমি জানি অনেকেই এখানে আসো না, হয়তো সাতপাড়া ঘুরতে আসো, কিন্তু তোমরা এখানে কেউ আসোনি, তাই তোমাদেরকে বারবার অনুরোধ করছি, আসবে এখানে, খুবই ভালো লাগবে, দারুণ লাগবে। এইখানটা দাঁড়ালেই তোমাদের দেখা যাবে, দেখো সমুদ্র আর চিল্কা দুটোর মিলনের জায়গা এটা, মানে মুহান যেটাকে অ্যাকচুয়ালি বলে, ওই জিনিসটাই এই জায়গাটা তোমরা আসলে স্পষ্টভাবে দেখতে পাবে। খুব সুন্দর ভিউটা, দেখো খুব সুন্দর ভিউটা, এটা দারুণ। আসলে অবশ্যই এসো এখানে একবার। সাতপাড়া যাওয়ার আগেই এটা পড়বে, ঠিক আছে, সাতপাড়া তোমরা পৌঁছাবে না তার আগেই এটা পড়বে, তোমরা জিজ্ঞেস করে নিও, তারপরে চলে এসো। ফ্রেন্ডস এই যে চলে আসলাম সাতপাড়া, সাতপাড়া এখানে চলে আসলাম। কত নৌকা, কত কি, ঠিক বিশাখাপট্টনমের মতনই লাগছে আমার। তো চলো ভেতরে এন্ট্রি করা যাক। তো এখানে তোমাদের টিকিট করতে হবে, টিকিট করে তারপরে এন্ট্রি করবে, মাথা পিছু 10 টাকা। এই হচ্ছে তোমাদের সাতপাড়া, চিল্কা নয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সাতপাড়া। অনেকেই এগুলো চিল্কা বলে লোকেদেরকে দেখায়। চিল্কা তোমরা যে হ্রদ দেখেছো, ওই হ্রদের সঙ্গে চিল্কার সঙ্গে এটা মিশ্রিত। তো অ্যাকচুয়ালি এটার জায়গাটার নাম হচ্ছে সাতপাড়া। তোমরা এখানে আসতে পারো, দারুণ এনজয় হবে, দারুণ ভিডিও করতে পারো, দারুণ রিলস করতে পারো, সব কিছু করতে পারো। খুবই সুন্দর জায়গাটা, দেখো বসার জন্য জায়গাও রয়েছে এখানে, ডাস্টবিন বক্স রয়েছে, খুবই সুন্দর, খুবই সুন্দর। সেই দাদাকে জিজ্ঞেস করছিলাম যে কখন তোমরা মাছ ধরবো, বললো না আমরা সকালের জন্য জালটা সব গুছিয়ে রাখছি, নৌকাগুলো সব ওর ভেতরে ঢুকবে, ওখানেই থাকবে, সকালের জন্য সব গোছানো হচ্ছে, সকালে আমরা মাছ ধরতে যাব, এই মধ্যেই ধরা হবে আর কি। তো যাই হোক, বেশ ভাল লাগছে। তো ফ্রেন্ডস দেখো এখানে কীরকম এখনও অবধি লোক ভিড়, আর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, কেউ যাওয়ারই নাম ধরছে না এখানে। আর এই যে জালের সেসব রাখা আছে, এই যে মাছ ধরার ব্যবস্থা হচ্ছে, রাত্রের মধ্যে সব মাছ ধরা হবে। এই ভাইটি এখন নৌকা নিয়ে এসে এগুলো সব গুছিয়ে রাখলো, এগুলো এখন সব গোছানো হচ্ছে, লাগানো হচ্ছে, সেট করা হচ্ছে, রাত্রের মধ্যে সব মাছ ধরা হবে, আবার সকালে জাল খোলা হবে। মনে মনে খুব আনন্দে গান গাইছে জলের মধ্যে। অনেকক্ষণ বসলাম, ঠান্ডা হাওয়া খেলাম, এবারে বেরানো যাক। আমি যে উদ্দেশ্যে এসেছি সে উদ্দেশ্যে জানি না ওখানে কীরকম কী হবে। আস্তে আস্তে দেখো চারিদিকে লাইট জ্বলছে, লাইট দেওয়া হয়ে গেল, খুবই অপরূপ সুন্দর লাগছে। তো যাই হোক, চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। দেখো পুরো নীল চারিদিকে, শুধু খুবই সুন্দর লাগছে দেখতে, দেখো খুবই সুন্দর লাগছে। চলো এবার যাওয়া যাক তাহলে। তো ফ্রেন্ডস এখন তো জগন্নাথ ধামে তোমরা জগন্নাথ দর্শন করতে পারছোই না, এখন তো পারবেও না। তো যেহেতু এখন জগন্নাথের প্রচণ্ড জ্বর যাকে বলে, তো এখন তোমরা আসতে পারো অলারনাথ। তো আমি এখন অলারনাথে এসে পৌঁছে গেছি। অলারনাথের মেন গেটটা হচ্ছে ওই যে ওই সাইডে মেন গেটটা। তো এখন এই পাশ দিয়ে আমরা যাব, কারণ গাড়ি নিয়ে যারা যাবে তারা এই পাশ দিয়ে যাবে, হেঁটে গেলে ওই পাশে, গাড়ি নিয়ে গেলে এই পাশে। তখন গাড়ি নিয়ে আমরা এদিক দিয়ে যাব, মানে এটা অলারনাথের মন্দিরের পেছন দিকটা। তো
তো আপাতত এখন এই দিক দিয়ে যাব, তবে গিয়ে মন্দির যাব। জানি না এখন মন্দিরের অবস্থা কি হবে, কতটা ভিড়, কতটা কি আছে আমি তো জানি না। ওখানে যাওয়ার পর তারপর আমরা বুঝতে পারবো যে যাওয়া যাবে কি যাওয়া যাবে না। তো চলো তাহলে এই দিকেই যাওয়া যাক, এই পেছনটা দিকেই আমরা যাওয়া যায়। প্রচণ্ড ভিড় মন্দিরে, এখন ভেতরে গিয়ে দেখাতে পারবো কিনা আমার সন্দেহ, অনেক ভিড় গো। মনে হয় না তোমাদের দর্শন করাতে পারবো, যা শুনতে পাচ্ছি। লাইন পড়েছে, লাইন যেতে পারবো কিনা সন্দেহ, অনেক বড় লাইন পড়েছে। তোমরা যেমনটি দেখছো যে মন্দিরের ভেতরে ঢুকলাম, মন্দিরের ভেতরে ঢুকে দেখছি প্রসাদ এখানে বন্টন হচ্ছে একদম গেটেই। আর মেন জিনিস হচ্ছে এই যে পায়েসটা, অলারনাথের সেই পায়েসটা তোমাদেরকে খেতেই হবে। ভগবান মানে মহাপ্রভু এই পায়েস খেয়েই ওনার মুখটা পুড়ে গেছিলো, তো এই পায়েসটাই খেতে হবে। গেল বছর এইখানে একটা বাচ্চা বিক্রি করছিল, ওর আমি ভিডিও করেছিলাম এই জায়গাটা। এই দেখো সব প্রসাদ বিক্রি হচ্ছে এখানে, অনেক বিক্রিও হয়ে গেছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ পায়েস রাখা আছে, এই যে এই জিনিসটা, এইটা হচ্ছে পায়েস, এইটাই খেতে হবে। তো ফ্রেন্ডস তুমি দেখতেই পাচ্ছ যে ভেতরে এত ভিড়, কত লাইন, মানে ঘুরে ঘুরে কত অবধি লাইন এসছে, তো যাওয়া সম্ভব নয়। আর আমি ভেতরে যেতে পারলাম না আজকে, তো হয় যদি কোনো দিন ফাঁকা দিনে আসবো, এসে আমি অবশ্যই তোমাদের দেখিয়ে দিয়ে যাব। দেখো লাইনে যাওয়ার জন্য সবাই ব্যস্ত। তো ফ্রেন্ডস আমি ভাবতেও পারিনি যে আমি ভেতরে চলে আসবো। দেখো ভেতরে চলে আসলাম, হঠাৎ করে দেখছি যে লাইন ছেড়ে দিল। আমি মানে লাইনেও দাঁড়াইনি, তো ঢুকে গেলাম ভেতরে। যাই হোক আমার ভাগ্য ভালো। কি করে দর্শন করাবো, এখন তো পুরো দরজা বন্ধ। এখন প্রভুর মলম চলছে, এখন তো বন্ধ থাকবে, এখন দর্শন দেবে না। অনেকটাই রাত হবে, ওরা আবার বলছে অবশ্য যে রাত 12টা বেজে যাবে। তো রাত 12টা পর্যন্ত আমার এখানে থাকাটাই অসম্ভব, আমি এত রাত পর্যন্ত থাকতে পারবো না। অনেক বড় লাইন পড়েছে দেখো। সবুজ শাড়ি পরা বউগুলোকে তোমরা দেখছো না, এরা হচ্ছে মন্দিরের কিছু একটা মুখ্য জিনিস, মানে এদের হয়তো সেবা রয়েছে মন্দিরে। এই দেখো, এই দেখো পয়সা নিয়ে এখানে কারবার হচ্ছে, দেখো এই দেখো, দেখেছো এই যে ছেলেটিকে দেখছো, এই নিয়ে এসেছিল ওদেরকে। আর এদের পেছনেই আমি দাঁড়িয়ে গেলাম, এরা ভাবলো যে আমি হয়তো এদের নিজের লোক, তো ওই জন্য আমি চট করে দেখে দিলাম। অনেকে লাইন দিয়ে আছে, বিরাট লাইন পড়েছে, কিন্তু এই দেখো এখানে পয়সার কারবার চলছে, তো এখানে বিরাট লাইন পড়েছে। আর আমি ওদের সঙ্গে গিয়েই ঘুরে দিয়ে চলে আসলাম। দেখলে কি হলো, এখানে পয়সা দিয়ে সব কারবার। মেন আসল প্রভুকে আমি দেখাতে পারলাম না, কারণ মোবাইল নেওয়ার সম্ভব ছিল না। আর এখানে মা লক্ষ্মীর মন্দির, যাই দেখি মা লক্ষ্মীকে একটু দর্শন করে নিই। চলো যাওয়া যাক। এই হচ্ছে মা লক্ষ্মী। মন্দিরের ভেতরে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, অ্যাকচুয়ালি মন্দিরের ভেতরে বাবা অলারনাথের মূর্তিটা ঠিক এই রকম ধরনেরই, তাই বাইরে যখন আছে আমি তোমাদেরকে বাইরেই এখানেই দর্শন করিয়ে দিলাম। আর কোনো কিছু উপায় নেই, তাই এখানেই দর্শন করিয়ে দিলাম। জয় বাবা অলারনাথ। অলারনাথের এটা আরেক রূপ। ভিডিও আমি আগেও করেছিলাম, ও বাবা তোমাদের সামনে যে কাঁচের পুরো দেখো, এগুলো সব কাঁচের। আগেও এই ভিডিও আমি তোমাদের করে দেখিয়ে দিয়েছি। চলো যাওয়া যাক। উফ, তো প্রভু দেখ ফ্রেন্ডস, দেখো এখানেও দেখো একবার কত বড় লাইন। দেখো আমি ওই পাশ থেকে ঢুকলাম, ওই পাশ থেকে ঢুকেছিলাম, কত বড় লাইন, চারিদিক দিয়ে লাইন। সম্ভব ছিল দেখার, বলো? দেখো ফ্রেন্ডস কি ভিড় গো, কি সাংঘাতিক ভিড় এখানে। তোমাদের মন্দিরটা একটু ভালো করে দেখাচ্ছি, দেখো এই দেখো। অলারনাথের মন্দির, এইটাই হচ্ছে অলারনাথের মন্দির। তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা আজকে বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা এখানে করে দিচ্ছি। বাড়িতে গিয়ে আমি ভিডিওটা অবশ্যই শেষ করব, কিন্তু আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যতটুকু দেখাতে পারলাম, বেশি কিছু দেখাতে পারলাম না। আর ফোনের কোনো কিছু অ্যালাউ ছিল না। এইখান থেকে দেখো লাইন লেগেছে কিরকম, আমার পেছন থেকে পুরো। তো এতটুকু পারলাম, আর পারলাম না গো।
মন্দির তো দর্শন মানে ভেতরেটা তো দর্শন করতেই দিল না, ওই জন্য তোমাদের দেখাতে পারলাম না, যতটুকু পারলাম। চলো যাওয়া যাক, জয় বাবা অমরনাথ। ফ্রেন্ডস এখন চলে আসলাম বাড়ি, 11:15 বাজে, 11:15 মানে 10:30 বাজে। আর আসার পথে একটু সবজিও নিয়ে আসলাম, পটল, আলু, কাঁচা লঙ্কা, আর কি আনলাম, 2টো ঝিঙে আনলাম, একটুখানি পোস্ত ছিল ওই জন্য 2টো ঝিঙেও নিয়ে আসলাম কালকে করব বলে। তো যাই হোক, ভিডিওটা অনেকটাই বড়, সঙ্গে থেকো। আজকের ভিডিও এখানেই শেষ করছি, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য পাকাইকে বিদায় দাও, টাটা, গুড নাইট, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই, ফিরে আসছি আমি আপনাদের পাকাই।